হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9 তোমাদের গতকালকে আমি পরিমিতির একটি ভিডিও দিয়েছি। পরিমিতির এক্সারসাইজ 18, যেখানে বিষয় ছিল বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান। তো তারই 16 নম্বর পর্যন্ত কালকের ভিডিওতে আমি দিয়েছি। আজকে 17 থেকে 25 পর্যন্ত এবং দুই একটি অবজেক্টিভ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই অংশটি যথেষ্ট একটু বুদ্ধিমান চিন্তাধারা নিয়ে অঙ্কগুলো করতে হবে এবং এগুলো ভালো করে বুঝলে পরিমিতির ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না। সো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে এই পার্টটি, কোথাও ভিডিও টেনে দেখবে না। যারা মনে করো প্রয়োজন আছে অঙ্ক শেখার এবং অঙ্ক করার, তারা এখানে মনোযোগ দিয়ে দেখবে। আমি শুরু করছি 17 নম্বর থেকে। 17-1 এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এভাবে একটি চিত্র দিয়ে বইয়ে বলা আছে, 17 রোমান 1 রোমান 2 দুটাতেই আছে যে রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। রেখাঙ্কিত অঞ্চল বলতে আমি যেখানে যেটা কালার করেছি তারই পরিসীমাও বের করতে হবে, ক্ষেত্রফলও বের করতে হবে। তো যেহেতু একটি বৃত্তকলা, তো এই বাহু সমান এবং এটি 12 সেন্টিমিটার করে বলাই আছে এবং এই ও বিন্দুতে যে কোণ সেটি 90 ডিগ্রি বলা আছে। তাহলে আমরা শুরু করব আগে বৃত্তকলার ক্ষেত্রফল বের করে। এই যে সাদা যে সমকোণী ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল যদি আমরা মাইনাস করি বৃত্তকলা থেকে, তাহলে এর ক্ষেত্রফল পাবো। এটি প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন পরিসীমা করব তখন এই এপিবি বৃত্তচাপ এর দৈর্ঘ্য আর এবি অতিভুজের দৈর্ঘ্য যোগ করলে এই অংশটির পরিসীমা পাবো। আমি এখানে নতুন একটি বিন্দু দিয়েছি এপিবি, বৃত্তচাপটি বোঝানোর সুবিধার্থে। তো আমি লিখলাম কীরকম, যেহেতু কোণ এওবি 90 ডিগ্রি এবং ওএ ইকুয়াল টু ওবি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, অতএব এপিবিও এই বৃত্তকলার ক্ষেত্রফল এখানে 90 ডিগ্রি হওয়ার জন্য তোমাদের নিশ্চয়ই মনে আছে সূত্র ছিল θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। তো থিটা এখানে কত, 90 ডিগ্রি বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো 90/360 এর অর্থ হচ্ছে 1/4, তাই লিখেছি। পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 12 ইন্টু 12, কারণ এখানে ব্যাসার্ধ 12 সেন্টিমিটার আছে। তো এখানে ক্যালকুলেশন করলে 792/7 বর্গ সেন্টিমিটার। তোমরা একটু না দেখে ক্যালকুলেশন করার চেষ্টা করবে। শুধু আমি যে অঙ্কগুলো করে বুঝিয়ে দিচ্ছি এইটুকু দেখে যদি তোমরা রেখে দাও, তাহলে এই অঙ্ক পরীক্ষা হলে তোমরা কেউ করতে পারবে না, এটা শিওর। তার জন্য কি করতে হবে, অঙ্কটি যখন বুঝে নেওয়ার পর খাতা বন্ধ রেখে নিজেরা সলভ করবে, করে এটার সঙ্গে মিলিয়ে দেখবে। প্রথমে তো এখান থেকে যে ভাষা দিয়ে আমি অঙ্কগুলো লিখেছি ঠিক সেই ভাষা দিয়ে তোমরা অঙ্কগুলো লিখে নেবে ফেয়ার খাতায়। তারপর নিজেরা না দেখে অঙ্কগুলো করবে, করার পর এর সঙ্গে মিলিয়ে দেখবে, অথবা বাড়িতে কেউ থাকলে গার্জিয়ানকে বলবে একটু মিলিয়ে দিতে। তো যাই হোক, তো আমি পুরো বৃত্তকলার ক্ষেত্রফল বের করলাম 792/7 বর্গ সেন্টিমিটার। এবার এওবি যে সমকোণী ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল কি, হাফ। চিত্রে দেখাচ্ছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটি প্রথম চ্যাপ্টারে বলা হয়েছিল। এখানে ভূমিও 12, উচ্চতাও 12, তাই আমি সরাসরি লিখেছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এটা কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 6, 6×12 বর্গ সেন্টিমিটার। তাহলে আমার রঙিন বৃত্তকলার ক্ষেত্রফল কি, রঙিন যে অংশটি আছে তার ক্ষেত্রফলের সূত্র কি হবে, পুরো বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস সমকোণী ত্রিভুজ। তো বৃত্তকলার ক্ষেত্রফল 792/7 মাইনাস 72, ক্যালকুলেশন করে দেখো এই আসলো। এখন আসি পরিসীমায়। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি কি, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। চিত্রে একটু চলে আসো, এখানে অতিভুজ মানে এবি, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। ঠিক সেই কথাটি আমি এখানে লিখেছি, লক্ষ্য করো, এবি স্কোয়ার ইকুয়াল টু ওএ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। তো এবি ইকুয়াল টু কী হবে, স্কোয়ার তুললে এদিকে রুট হবে, ওএ মানে 12 স্কোয়ার, এটা 12 স্কোয়ার। ক্যালকুলেশনের একটু টেকনিক দেখো, 12 স্কোয়ার ইন্টু 12 স্কোয়ার মানে 144 প্লাস 144, তার মানে দুটো 144, তাই 2 ইন্টু 144 বা 144 লিখলাম, কারণ 144-এর বর্গমূল 12 আমি লিখতেই পারবো, 2 এর বর্গমূল হয় না, তাহলে 12√2। তো অ্যাকচুয়ালি √2 এর ভ্যালু হচ্ছে 1.414, আমি এখানে পাশে লিখে যাচ্ছি।
তোমরাও এটি লিখে রাখবে এবং মুখস্থ রাখবে। √2 হচ্ছে 1.414, মানে এটা পুরো না, আসন্ন মানে এই মানটি ধরা হয়। আর √3 এর ভ্যালু ধরা হয় 1.732। এই √3 এর ভ্যালু পরে লাগবে, আমি প্রসঙ্গক্রমে এখানে পরপর দুটো লিখে রাখলাম, তোমরাও লিখে রাখবে এবং এটা মুখস্থ রাখবে। যাই হোক, আমি এখানে মানটি বসাইনি, পরে বসিয়েছি। আর এপিবি বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য যেহেতু 90 ডিগ্রি, তাহলে সূত্র কী ছিল? 90 ডিগ্রি বাই 360 ইন্টু 2πr, মানে পরিধির সূত্র। ঠিক তাই করেছি, 90 বাই 360 ইন্টু 2πr, ক্যালকুলেশন করে দেখো 132/7। তো এটাকে 7 দিয়ে ডিভাইড করলে 18.86 আসবে, এত সেন্টিমিটার। তাহলে ওই অঞ্চলের পরিসীমা এই এবি বাহুর দৈর্ঘ্য আর এই বৃত্তচাপের দৈর্ঘ্য, তাই লিখেছি। এখানে এসে আমি মানটি বসিয়েছি, বসিয়ে যাই হোক এটি গুণ করে এর সঙ্গে যোগ করে আমার আসে 35.83 সেন্টিমিটার। এই উত্তরটিও আছে তোমাদের বইয়ে, তোমরা একটু মিলিয়ে দেখবে, কোথাও ক্যালকুলেশন ভুল থাকলে একটু দেখে নেবে। এবার আসি 17 রোমান 2তে, চিত্রটি এরকম আছে। এখানে একটি কথা বলে রাখি, এই কোণটি 60 ডিগ্রি আছে। তো যেহেতু ব্যাসার্ধ, তাই এই বাহুর সমান। এবার লক্ষ্য করো, কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণটি যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে 120, কারণ 180 থেকে এটা মাইনাস করলাম 100। যেহেতু এই বাহুর সমান, তাহলে এই কোণ দুটিও সমান। তাহলে দুটি সমান কোণের যোগফল যদি 120 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকটির মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তার মানে এই কোণটি আমার আসবে 60 ডিগ্রি, এই কোণটি আসবে 60 ডিগ্রি। সেক্ষেত্রে ABC ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, সেটি আমি প্রমাণে এখানে লিখে দিয়েছি। তো আগে আমরা ক্ষেত্রফলের দিকে চলে যাই। ক্ষেত্রফল ABCP, লক্ষ্য করো ABCP, এই যে বৃত্তকলা, তার ক্ষেত্রফল θ/360। থিটা মানে কত ডিগ্রি? এখানে 60 ডিগ্রি। πr², আর মানে 42 বলা আছে ব্যাসার্ধ। তো আমার আসলো 924। তাহলে টোটাল বৃত্তকলার ক্ষেত্রফল আসলো, পুরো বৃত্তকলার ক্ষেত্রফল 924। তার থেকে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা মাইনাস করব। তো সমবাহু ত্রিভুজ এটি যে সমবাহু ত্রিভুজ, যেটি তোমাদের ভাষায় বোঝালাম, সেটি আমি এখানে ভাষায় লিখেছি। তো সেক্ষেত্রে ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, নিশ্চয়ই মনে আছে। বাহু মানে এখানে কত? চিত্রে দেখো, এখানে বাহু মানে 42। তো সেভাবে যদি ক্যালকুলেশন করি, তাহলে 441 √3 আসে। √3 মান 1.732, এটি বসিয়ে গুণ করে আসে 763.812। এবার যখন আমি রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল করব, তখন পুরো বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজ মাইনাস করছি। পুরো বৃত্তকলা হচ্ছে 924, আর ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8, মাইনাস করে আসলো আমার 160.19 বর্গ সেন্টিমিটার। তো যাই হোক, দ্বিতীয় অংশ, আমার ওই রেখাঙ্কিত অংশের যদি আমি পরিসীমা বের করি, তাহলে আগে বৃত্তচাপের দৈর্ঘ্য কি? θ/360 ইন্টু 2πr, আর মানে কিন্তু এখানে 42। ক্যালকুলেট করলে আমার বৃত্তচাপের দৈর্ঘ্য আসলো কত? 44 সেন্টিমিটার। এবার চিত্রটি আরেকবার দেখতে হবে। দেখো, এই বৃত্তচাপটুকু আসলো 44, আবার এই বাহুটি হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু, মানে এই 42। তাহলে এইদিকে 42, এইদিকে 44, এই দুটো যোগফলের পরিসীমা পাচ্ছি। তাই আমি লিখেছি রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা 44 প্লাস 42 সেন্টিমিটার, মানে 86 সেন্টিমিটার। তো এখানে দ্বিতীয় অংশটি আমি আবার কিছুক্ষণের জন্য রাখছি, তোমরা দেখে নাও, নিয়ে পরপর এই জায়গাগুলো লিখে নেবে, ফেয়ার খাতায় তুলে রাখবে। এবার আসি পরের অঙ্কে, 18 নম্বর অঙ্ক। লক্ষ্য করো যে একটি বালা, মেলা থেকে লিনা একটি বালা কিনেছে। বালাটি হচ্ছে বলয় আকৃতির। আমি যখন সূত্র বুঝিয়েছি তোমাদের, সেখানে দেখিয়েছিলাম বলয় আকৃতি এই অঞ্চলগুলোর ক্ষেত্রফল কি? পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার। তো সেখানে বলা আছে বালাটির বহির ব্যাস আছে 28, তাহলে বহির ব্যাসার্ধ কত হবে? 14 সেন্টিমিটার। তাই লিখেছি বালাটির বহির ব্যাসার্ধ R=28/2 সেন্টিমিটার। 28 দেওয়া আছে, আমি 2 দিয়ে ভাগ করে 14 করেছি। আর অন্তর ব্যাসার্ধ মানে ভেতরের যে পরিধিটা, তার ব্যাসার্ধ R ধরেছি। তাহলে বালার ক্ষেত্রফল কি? পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার, এটাই ক্ষেত্রফল দেওয়া আছে 269.5 বর্গ সেন্টিমিটার। তো যাই হোক, তখন পাইয়ের মান 22/7, বড় আর মানে 14 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার = 2695/10 লিখলাম। তো পাই এদিকে নিয়ে আসলে 7/22 হবে।
তোমরা এখানে 10 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে এটাকে কাটলে 5, 3, 9, তাকে 11 দিয়ে কাটলে এখানে 2, 11 দিয়ে কাটলে 49। তো 49 ইন্টু 7 মানে 343/4। তো আমি কি করলাম, শুধু আর স্কোয়ার এদিকে রাখলে মাইনাস চিহ্ন থাকে, তার জন্য এই অংশটিকে এদিকে আনলাম, আরকে এদিকে আনলাম, তাহলে আর স্কোয়ার প্লাস হয়ে গেল, ধনাত্মক হয়ে গেল। তো এখানে বিয়োগ করার ফলে আমার এই বিয়োগ ফল আসবে 441/4। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 441/4। 441কে মনে রাখবে 21-এর হোল স্কোয়ার। কিছু হোল স্কোয়ার মুখস্থ রাখাটা ভালো, মানে 11 হোল স্কোয়ার কত, 12 স্কোয়ার কত, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, 15 স্কোয়ার, এইভাবে মোটামুটি যতদূর তোমরা পারো ততটাই ভালো। 32 পর্যন্ত মনে রাখা উচিত। যাই হোক, তাহলে 441 মানে 21 স্কোয়ার, আর 4 মানে 2 স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 21/2 হোল স্কোয়ার। তাহলে শুধু আর ইকুয়াল টু 21/2, কিন্তু আমি শুধু আর না, এখানে 2 আর করলাম, কারণ আমাকে ভেতরের বৃত্তের ব্যাস চেয়েছে, ওই জন্য একবারই আমি ব্যাস মানে 2 আর বের করলাম 21। তাই লিখলাম বালাটির অন্তর ব্যাস 2 আর ইকুয়াল টু 21 সেন্টিমিটার। নিশ্চয়ই ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার আসি আমি 19 নম্বরে। 19 নম্বরে এরকম একটি চিত্র দিয়েছে, সমবাহু ত্রিভুজ এবিসি, তার 3টি কৌণিক বিন্দুতে 3টি বৃত্তকলা অঙ্কন করা হয়েছে। এটি একটি বৃত্তচাপ, এটি একটি বৃত্তচাপ, এটি একটি বৃত্তচাপ। এই যে মাঝের অংশটির ক্ষেত্রফল কত? খুব পরিষ্কার কথা, আমি যদি পুরো সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বের করে তার থেকে 3টি বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস করি, তাহলে এই অংশের ক্ষেত্রফল পাবো। সহজেই বুঝতে পারছো। তো সমবাহু ত্রিভুজটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এই বাহুটি এই এ থেকে সি, অর্থাৎ সব বাহু এগুলো আছে 10 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে 10 10 100, 4 দিয়ে কাটলাম 25, 25 √3। আমি একটু আগে যে কথা বলেছি, √3-র মান আমি এখানে বসিয়ে গুণ করলাম 43.3 বর্গ সেন্টিমিটার। এটা পুরো ত্রিভুজের ক্ষেত্রফল আসলো। এবার প্রত্যেকটি বৃত্তকলার ক্ষেত্রফল হবে 60/360 ইন্টু পাই আর স্কোয়ার। ছবিতে একটু চলে আসি। ধরো এই বৃত্তকলা, এই কোণটি সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য এই কোণটি কত ডিগ্রি? এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে 60/360 ইন্টু পাই আর স্কোয়ার, মানে এই অংশটির ব্যাসার্ধ আছে 5, কোশ্চেনে দেওয়া আছে, আমি তাই লিখেছি 60/360 ইন্টু পাই আর স্কোয়ার। কিন্তু 3টি বৃত্তকলা থাকার জন্য এখানে 3 দিয়ে গুণ করেছি, লিখেছি ওই 3টি বৃত্তকলার মোট ক্ষেত্রফল। এই ক্যালকুলেশন তোমরা করে দেখো, 275/7 আসবে, যাকে 7 দিয়ে ডিভাইড করলে 39.28 আসবে। তো এবার আমি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল 43.3 পেয়েছি, আর 3টি বৃত্তকলার ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল পেয়েছি 39.28। স্বভাবতই এটি মাইনাস করলেই আমরা পাবো 4.02। এটি কোন অঞ্চলের ক্ষেত্রফল? রেখাঙ্কিত অঞ্চল, চিত্রে যেটিকে বলা হয়েছে এই অঞ্চলটির ক্ষেত্রফল। তো এই হলো উত্তর। এবার আসছি 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কে বলা আছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছে রাবেয়া, যার বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। তার একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে তাকে রঙিন করেছে, যেভাবে আমি রঙিন করেছি। এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? এখানে কয়েকটি বিষয় ভালো করে শুনবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমি আগে বলে নিই, এডি হলো উচ্চতা বা মধ্যমা। তোমরা মধ্যমার একটি উপপাদ্য পড়েছিলে যে ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু, এবং সেই সমবিন্দুর বিন্দুটিকে বলা হয় ভরকেন্দ্র। এই ভরকেন্দ্রের থেকে বাহুর দিকে যে মধ্যমার বা উচ্চতার অংশ থাকে সেটা হলো 1/3 পার্ট, এই পার্টটি হলো 1/3, আর উপরের দিকে যে অংশটি থাকে সেটি হচ্ছে 2/3, এটি হলো 2/3। এই 2/3 ও থেকে এ মানে 2/3 পার্ট নিয়ে যদি আমি বৃত্ত অঙ্কন করি সেটি হয় ত্রিভুজের পরিবৃত্ত, আর এই 1/3 পার্ট নিয়ে যদি আমি বৃত্ত অঙ্কন করি সেটি হয় ত্রিভুজের অন্তর্বৃত্ত। এটি হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য, অন্য ত্রিভুজে না। তাই এই ওডি অংশ হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ওডি ইকুয়াল টু কত হবে? 1/3 এডি। এডি মানে উচ্চতা। তাই লক্ষ্য করো, আমি উচ্চতা আগে বের করেছি, ত্রিভুজটির উচ্চতা বা মধ্যমা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা মধ্যমা একই কথা, অন্য ত্রিভুজের নয়। তো উচ্চতা বা মধ্যমা এডি ইকুয়াল টু √3/2 ইন্টু 21 সেন্টিমিটার। তো 21 ইন্টু √3, 21 √3/2। তো আমি কি বললাম? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ওডি হচ্ছে কি 1/3 ইন্টু উচ্চতা। তো 1/3 ইন্টু এডি, এডির মান একটু আগে কত পেয়েছি? 21 √3/2। তো এখানে আমরা পেলাম কত? 3 দিয়ে এটা কাটলে 7, তাহলে 7 √3/2। আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেলাম 7 √3/2। সুতরাং রঙিন বৃত্তটির ক্ষেত্রফল বা রঙিন অংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। 7 স্কোয়ার মানে 49, √3 স্কোয়ার মানে 3, 2 স্কোয়ার মানে 4। ক্যালকুলেশন করে দেখো 231/2 হবে, যার মান হচ্ছে
115.5। এই হলো 20 নাম্বার। এবার আসি আমরা 21 নাম্বারে। 21 নম্বরে বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 462 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য হিসাব করে দেখি। একটু আগে বলেছি সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা অঙ্কন করি, তার যে ভরকেন্দ্র আছে, ভরকেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দিকে এই অংশটি হচ্ছে এই উচ্চতা 2/3 অর্থাৎ এই যে আর আমি লিখেছি, যেটা আর মানে এও, তো এওটি হচ্ছে 2/3 কার উচ্চতার, উচ্চতা মানে এডি এর। তো পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে উচ্চতার 2/3। এটা মনে রাখবে কার ক্ষেত্রে? শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো আমি ধরি সমবাহু ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তার মানে পাই আর স্কয়ার ইকুয়াল টু 462, কারণ আমাদের বইয়ে ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে আমরা আর খুঁজে পাবো। তোমরা ক্যালকুলেশনটা মন দিয়ে দেখো, ক্যালকুলেশন আমি ডিটেলস বলছি না। তাহলে আর ইকুয়াল টু 7√3 আসছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে পরিব্যাসার্ধ পেলাম কত? 7√3। তো ধরলাম ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে উচ্চতার সূত্র কি? বাহু যদি এ হয়, উচ্চতা হলো √3/2 ইন্টু এ, মানে √3a/2। এই যে উচ্চতার 2/3 হচ্ছে পরিব্যাসার্ধ। বারবার বললাম আমি আগে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতার 2/3 অংশটাই হলো পরিব্যাসার্ধ। তো 2/3 ইন্টু উচ্চতা পেলাম √3/2a, আর পরিব্যাসার্ধ আমরা ক্যালকুলেট করেছি কত একটু আগে? 7√3, তাই লিখলাম। এখানে 2 কাটলো, যাই হোক এ ইকুয়াল টু √3 নিচে আসবে, 3 উপরে যাবে, √3 কাটবে, 3 সাথে 21। তাহলে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আসলো 21, কারণ আমরা এ কাকে ধরেছি? বাহু ধরেছি। এই হচ্ছে সহজ ব্যাপার। তো এবার আমরা আসি 22 নম্বর অঙ্কে। 22 নম্বর অঙ্কে লক্ষ্য করো, যে ত্রিভুজ বলা আছে সেটি কিন্তু সমবাহু ত্রিভুজ বলা নেই। তো কোশ্চেন কী আছে? একটি ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার, বলা নেই যে এটি সমবাহু ত্রিভুজ। তো ত্রিভুজটির অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে যদি আমি একটি অন্তর্বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই অন্তর্বৃত্ত, লক্ষ্য করো, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কোনটি? ও কিউ বা ও আর বা ওপি। সেই ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি, তার মানে এই বাহুটিও আর, এই বাহুটিও আর, বাহু মানে এই লম্বটি কি আর, কারণ অন্তর্বৃত্ত বাহুর উপর লম্ব অঙ্কন করলেই তবে সেটি ব্যাসার্ধ হয়। তো এই হচ্ছে এটি আর, এটি আর, এটি আর। এবার লক্ষ্য করো, ত্রিভুজ তো এখানে বইয়ে ত্রিভুজের নাম নেই, সুতরাং আমার ত্রিভুজের একটা নাম দিতে হবে। আমি এবিসি নাম দিয়েছি, তোমরা অন্য পি কিউ আর দিলেও কোনো আপত্তি নেই। তো আমি ত্রিভুজ এবিসি এর পরিসীমা, মানে এবিসি ত্রিভুজ হলে পরিসীমা মানে কি? এবি প্লাস বিসি প্লাস এসি, এটি দেওয়া আছে 32 সেন্টিমিটারটা বইয়ে দেওয়া আছে। ধরলাম অন্তর্বৃত্তের ব্যাসার্ধ ওপি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু ও আর, এই তিনটি সমান, তাকে আর ধরলাম। তো সেই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 38.5। এখান থেকে আর যদি ক্যালকুলেট করো তোমরা, আর এর মান আসবে 7/2 অথবা 3.5, যে কোনোটি তোমরা লিখতে পারো, 7/2 বা 3.5। তাহলে আমরা লিখলাম ওপি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু ও আর ইকুয়াল টু 3.5 সেন্টিমিটার। এবার চিত্রে দেখো, পুরো ত্রিভুজের ক্ষেত্রফলকে 3টি ভাগে ভাগ করতে পারি। লক্ষ্য করো, এ বি সি ত্রিভুজের 3টি অংশ, একটা এ ও বি পার্ট, আর একটা বি ও সি পার্ট, এই যে দেখো বি ও সি পার্ট, আর একটা হলো এ ও সি। তো আমি সেটি ভাগ করে লিখেছি যে ত্রিভুজ এবিসি মানে হচ্ছে 3টি ত্রিভুজের সমষ্টি এও বি, বিও সি আর এও সি। এও বি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি এ বি। আবার চিত্রটিকে দেখাতেই হবে, এ ও বির কথা লক্ষ্য করো, এ ও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কোনটা? এ বি। উচ্চতা কোনটা? ও থেকে এখানে লম্ব টানা হয়েছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওপি। আর নিচের ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা ও কিউ। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে কি? ও আর। ঠিক এইভাবেই আমি 3টি ত্রিভুজের ক্ষেত্রফল লিখেছি। দেখো ওপি ও কিউ ও আরকে আমরা আর ধরেছি বৃত্তের ব্যাসার্ধ। তো ঠিক তাই পরের ক্ষেত্রে আমরা ওপির জায়গায় আর, ও কিউয়ের জায়গায় আর, ও আরের জায়গায় আর লিখলাম। এবার লক্ষ্য করো, হাফ ইন্টু আর, হাফ ইন্টু আর, হাফ ইন্টু আর আমাদের কমন যাচ্ছে, নিলাম হাফ ইন্টু আর। থাকছে কি? এ বি প্লাস বিসি প্লাস এসি, এ বি প্লাস বিসি প্লাস এসি। তো এই 3টি বাহুর যোগফল বা পরিসীমা আমাদের কত ছিল? 32। তাহলে আর এর ভ্যালু 3.5, আর এখানে 32, 2 দিয়ে এটা কাটলে 16, 16 ইন্টু
3.5 গুণ করলে 56 আসবে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম 56 বর্গ সেন্টিমিটার। এবার আসি 23 নম্বরে। 23 নম্বরে লক্ষ্য করো, একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 15, 20 এবং 25 সেন্টিমিটার। তো প্রশ্নে আছে যে ত্রিভুজটির অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধ দুটোরই ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, আর অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফল। তার মানে অন্তর্বৃত্ত পরিবৃত্তের ব্যাসার্ধ এবং তাদের ক্ষেত্রফল। বেশ যথেষ্ট বড় আছে অঙ্কটি, ভালো করে দেখবে। প্রথম কথা হচ্ছে বাহুগুলিকে যে দেওয়া আছে 15, 20 আর 25, আমি লিখলাম এখানে এবি, বিসি, এসি। তো চিত্রে দেখতে পাচ্ছ আমি ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ করেছি। তার যুক্তি আছে। কি যুক্তি? আমরা লক্ষ্য করছি যে যে দুটি বাহু আছে তার বর্গের সমষ্টি করছি। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, 15 স্কোয়ার 225, 20 স্কোয়ার 400, 625 মানে 25 স্কোয়ার মানে এসি স্কোয়ার। তার মানে আমরা পেলাম ছোট দুটি বাহুর বর্গের সমষ্টি বৃহত্তর বাহুর বর্গের সমান। তো এটি হলো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে বোঝা যায় এখান থেকে যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে এসি। তার মানে এসি বাহুর বিপরীত কোণটি হচ্ছে সমকোণ। চিত্রে আসো, এই বৃহত্তম বাহুটি হলো অতিভুজ, তার বিপরীত কোণ এই বি কোণটি সমকোণ। ঠিক তাই আমি লিখেছি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি 90 ডিগ্রি। স্বভাবতই বোঝা যায় এখানে এসি হলো তার অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে হাফ ইন্টু অতিভুজ। এটা একটা প্রমাণ আছে, জ্যামিতিক প্রমাণ, আমাদের এখানে করে দেখানোর প্রয়োজন পড়বে না। আবারও বলছি ভাষাটি, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে হাফ ইন্টু অতিভুজ। অন্তর্বৃত্ত বলিনি, অন্তর্বৃত্ত অন্যভাবে করব, যেটি আমরা আগে করলাম ঠিক সেই পদ্ধতিতে। তো হাফ ইন্টু অতিভুজ এসির মান কত ছিল? 25, 25কে হাফ করলে হবে 12.5 বা 12.5। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পেলাম। তা পরিবৃত্তের ক্ষেত্রফল তোমরা করে নাও, পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার করা হলো। তো এটা ক্যালকুলেশন করলে এরকম মান আসবে 491 পূর্ণ 1/14, 491 হোল 1/14। এবার আসি অন্তর্বৃত্তের ক্ষেত্রে। ধরলাম অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। ঠিক আগের অঙ্কের মতো লক্ষ্য করেছি চিত্রে, অন্তর্বৃত্তর কেন্দ্র থেকে যদি আমি লম্ব টানি এবং কৌণিক বিন্দুগুলো যদি যোগ করি, তাহলে পুরো ত্রিভুজকে 3টি অংশে ভাগ করতে পারি। একটি হচ্ছে এ ও বি, আরেকটি অংশ হচ্ছে বি ও সি, আরেকটি অংশ হচ্ছে এ ও সি। তাই লিখেছি এও বি প্লাস বিও সি প্লাস এও সি, এই 3টি ত্রিভুজের যোগফল হচ্ছে কি বড় ত্রিভুজটি এবিসি। তো এও বি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এও বি এর ভূমি হচ্ছে এবি, আর উচ্চতা হচ্ছে ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ আর, আগের মতো। তাহলে পরেরটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর গোটা ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কারণ এবিসিও একটি সমকোণী ত্রিভুজ। তো এখান থেকে হাফ ইন্টু আর আমি কমন নিতে পারছি, থাকে কি এবি, বিসি, আর এখান থেকে থাকলো এসি, আর এদিকে হাফ ইন্টু বিসি আমাদের 15 আছে সেন্টিমিটার, দেখো চিত্রে দেখো তোমরা, আর এবি ইকুয়াল টু আছে 20। হাফ হাফ দুই দিক থেকে কাটলাম, আর ইন্টু এই 3টি বাহুর মান দেওয়া আছে যোগ করলাম ইকুয়াল টু 15 ইন্টু 20। এখান থেকে আর ইকুয়াল টু যোগফল নিচে আনলাম, আর এর মান আসলো 5। তার মানে বুঝলাম যে অন্তর্বৃত্তটি আছে যেগুলোকে আমি ব্যাসার্ধ আর ধরেছি তার মান 5 পেলাম। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফল বের করেছি। তাহলে সরি, এখানে পরিবৃত্ত হবে না, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, অতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, 5 5 25 ইন্টু 22 550, 7 দিয়ে ভাগ করলে এটা এরকম ভগ্নাংশে লেখাটাই বেটার, দশমিকে ঠিক মিলবে না। তাই 78 হোল 4/7 বা 78 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। এবার 24 নম্বর বেশ ইন্টারেস্টিংভাবে অঙ্কটি দেওয়া আছে। চিত্রটা আগে তোমাদের বুঝতে হবে। বলা আছে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, তার একটি অন্তর্বৃত্ত আছে এই যে ভেতরে, সেই অন্তর্বৃত্তটি আবার একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। মানে সমবাহু ত্রিভুজটি কিন্তু বৃত্তের ভেতরে আছে, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আছে 4√3 সেন্টিমিটার। তার মানে আমার এখানে সমবাহু ত্রিভুজ কোনটি? এ বি সি।
তোমরা বুঝতেই পারছো এই অঙ্কগুলো চিত্র ছাড়া করা সম্ভব না। তো এই ভেতরে যে ত্রিভুজটি আছে সমবাহু ত্রিভুজ, তার বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, ও হচ্ছে তার ভরকেন্দ্র। তাহলে এর যে পরিবৃত্ত আছে তার ব্যাসার্ধ হবে AO, মানে উচ্চতার 2/3। ঠিক তাই করেছি। সমবাহু ত্রিভুজ ABC এর বাহুর দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার, তাহলে ও হচ্ছে ত্রিভুজটির ভরকেন্দ্র, আর এডি হলো ত্রিভুজটির উচ্চতা। আমি লিখে রেখেছি এখানে, ও হচ্ছে ত্রিভুজটির ভরকেন্দ্র, এডি হলো উচ্চতা। অতএব ত্রিভুজের পরিব্যাসার্ধ মানে চিত্রে দেখো AO হচ্ছে AD এর 2/3, তাই লিখেছি AO 2/3 অফ AD। AD হচ্ছে উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু, এইটুকু হচ্ছে উচ্চতার সূত্র, √3/2 ইন্টু বাহু, 2 কাটলাম, √3/3, আর বাহুর দৈর্ঘ্য 4√3। এখান থেকে √3 কত হয়? 3, 3 4 কত? 12/3 মানে 4। তার মানে আমি বুঝলাম ত্রিভুজটির পরিব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত? ত্রিভুজটির ব্যাস হবে 8 সেন্টিমিটার। এবার চিত্রে চলে আসো। এই যে পরিব্যাসার্ধ এইটুকু 4, তাহলে এই পুরো ব্যাস কত? 8। লক্ষ্য করো, যেহেতু বর্গক্ষেত্র বৃত্তের বাইরে আছে, তাহলে এর ব্যাসটাই হলো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তার মানে কি? বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের বাহু। এর আগেও অঙ্ক হয়েছিল। যদি বর্গক্ষেত্র কোনো বৃত্তের বাইরে থাকে, আবারও বলছি, তখন বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের বাহু। তাই আমি লিখেছি এক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু বৃত্তের ব্যাস 2 ইন্টু 4, 8 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি? বাহু ইন্টু √2, সূত্রটি মনে করিয়ে দিয়েছি। তাহলে 8√2 সেন্টিমিটার, বা কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রে বর্গ কথাটি ব্যবহার করবেন না, শুধু সেন্টিমিটার। এবার বড় অঙ্কের মধ্যে লাস্ট অঙ্ক হচ্ছে কত? 25 নম্বর। বলেছে একটি তারকে সমান দুটো অংশে ভাগ করেছে। দেখো আমি এই বিন্দুতে দুটো অংশে ভাগ করেছি। প্রথম অংশটি দিয়ে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, আর দ্বিতীয় অংশ দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। তার মানে আমরা প্রথমেই বলতে পারি এই বর্গক্ষেত্রের পরিসীমা মানে এইটুক তারের দৈর্ঘ্য, আর এই বৃত্তের পরিধি মানে এইটুক তারের দৈর্ঘ্য। যেহেতু তারটা সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, তার মানে এর পরিসীমা আর এর পরিধি কি? সমান। তো বর্গক্ষেত্রটির বাহু যদি আমি A ধরি আর বৃত্তের ব্যাসার্ধ যদি R ধরি, তাহলে এর পরিসীমা কি? 4A, সরি এখানে 4A স্কোয়ার হবে না, 4A পরিসীমা কার? বর্গক্ষেত্রের পরিসীমা 4A ইকুয়াল টু বৃত্তের পরিধি 2πr। তো এখানে লক্ষ্য করো, A/R যদি নিয়ে আসি, 2π কত হবে? 4, 2π মানে 22/7, আর এই 4 নিচে আসবে। তো এখানে কাটাকাটি করলে A/R ইকুয়াল টু 11/7 পেলাম, 11/7। তো A এবং R এর অনুপাত হচ্ছে 11:7। তা A বরাবর ধরলাম 11x, R বরাবর ধরলাম 7x। এভাবে ধরলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। যেখানে x হচ্ছে গ্রেটার দ্যান 0, অর্থাৎ 0 হবে না, ঋণাত্মকও হবে না। এটি মাথায় রাখবে, এই কথাটি লিখে দিতে হবে। 0 হলে 0 ইন্টু 11 মানে 0 হয়ে যাবে, এটাও 0। আর x যদি ঋণাত্মক হয়, A মানে বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হবে, যেটি সম্ভব নয়। তাই এই ভাষাটি লিখে রাখতে হবে। তো আবার বলা আছে তোমাদের প্রশ্নে, দেখো যে বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা 33 বর্গ সেন্টিমিটার বেশি। তার মানে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 33। তো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে 7x ইন্টু 7x, যেখানে দেখো আর এর মান 7x, আর এ স্কোয়ার মানে এই যে এ ছিল 11x হোল স্কোয়ার। তো এখানে 7 7 কাটার পর পেলাম 154x স্কোয়ার, এখানে 121x স্কোয়ার মাইনাস করলে পাচ্ছি 33x স্কোয়ার ইকুয়াল টু 33 দুই দিকে যদি আমরা কেটে দিই, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 1, সেক্ষেত্রে x ইকুয়াল টু কত হবে? 1। তো আমাদের লক্ষ্য করো, ওখানে a ইকুয়াল টু 11x ছিল, তো a ইকুয়াল টু 11x, x এর মান কত? 1, তার মানে a ইকুয়াল টু 11। এবার তারের দৈর্ঘ্যের অর্ধেক দিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। তার মানে তারের দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের যে পরিসীমা আছে তার দ্বিগুণ হবে, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা দিয়ে তারের অর্ধেক অংশটি ব্যবহার করা হয়েছে। তাহলে তারের পূর্ণ দৈর্ঘ্য বর্গক্ষেত্রের পরিসীমার দ্বিগুণ। তাই 2 ইন্টু বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 ইন্টু বাহু। তো এর মান তো একটু আগেই আমরা 11 পেয়েছি, এখানে দেখো। তো 4 ইন্টু 11 গুণ করলে হচ্ছে 88। এটি হলো তারের দৈর্ঘ্য। তো আপাতত বড় অঙ্কগুলো আমি এই ভিডিওতে দিলাম 25 পর্যন্ত। তোমরা এরপরে অপেক্ষা করো, বাকি অংশের ভিডিও আমি সেট করছি।